জার্মানির এক নামকরা ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, কেউ কোনো নড়াচড়া করবেন না। টাকা গেলে যাবে সরকারের, কিন্তু জীবন গেলে যাবে আপনার। আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন। এই কথা শোনার পর সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়ল। এই ব্যাপারটাকে বলে মাইন্ড চেঞ্জিং কনসেপ্ট, অর্থাৎ মানুষের ব্রেনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা। সবাই যখন শুয়ে পড়েছিল তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতাবশত তার পা থেকে কিছুটা উপরে উঠে গিয়েছিল। এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, আপনার কাপড় ঠিক করুন। আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, রেপ করতে না। বিং প্রফেশনাল, অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন সেটা করবেন, যতই প্রলোভন থাকুক। অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো, তখন ছোট্ট ডাকাত তার 5 পাস করা ডাকাত দলের সর্দারকে বলল, বস চলুন টাকাটা গুনে ফেলি। ডাকাত দলের সর্দার মুচকি এসে বলল, তার কোনো প্রয়োজন নেই, কারণ একটু পরেই টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কত টাকা নিয়ে এসেছি। এই ব্যাপারটাকে বলে এক্সপেরিয়েন্স, অর্থাৎ অভিজ্ঞতা, যে গতানুগতিক সার্টিফিকেটের বাইরে গিয়েও কাজ করতে পারে। ইহা তার একটি উৎকৃষ্ট প্রমাণ। ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংকের এক কর্মচারী ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বলল, স্যার তাড়াতাড়ি চলুন, পুলিশ অফিসারকে ফোন করি। এখনই ফোন করলে ওরা বেশি দূর যেতে পারবে না। ব্যাংক ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বলল, ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই 20 মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিত। তাহলে আমরা যে 70 মিলিয়ন টাকার গড়মিল করেছি তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে। এই ব্যাপারটাকে বলে সুইম অফ দ্য টাইড, অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা। কিছু সময় পরেই টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে 100 মিলিয়ন টাকার লুটপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও 20 মিলিয়নের বেশি বাড়াতে পারল না। ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বলল, শালা, আমরা আমাদের জীবনের ঝুঁকি দিয়ে এত কিছু ম্যানেজ করে মাত্র 20 মিলিয়ন টাকা নিলাম, আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই 80 মিলিয়ন টাকা সরিয়ে দিল। চোর ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হতো। এই ব্যাপারটাকে বলে নলেজ ইজ ওয়ার্থ এজ মাচ এ গুড, অসির চেয়ে মসি বড়। ব্যাংক ম্যানেজার মন খুলে হাসছে, তার কারণ লাভ 80 মিলিয়ন টাকার। 70 মিলিয়ন টাকার গড়মিল করেও সে আরও 10 মিলিয়ন টাকার এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে। সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিত। সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারো, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজিও না। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া উচিত নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। শুধু মরিচ খেলেই মানুষের জাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের জাল লাগে। পৃথিবীর সবচেয়ে মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা হয় পানশালায়। নিজের বোনের জন্য যেমন ছেড়ে চান, অন্য কারো বোনের জন্য আপনিও তেমন হয়ে যান। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। আপনাকে ছেড়ে যে চলে গেছে তার কৃতজ্ঞতা জানান, কারণ ভাড়াটে চলে গেলে মালিকের কিছু যায় আসে না। মালিক ভাড়া বাড়িয়ে দেয়, কিন্তু বাড়ি বিক্রি করে না। মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবে জানেন? যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবেন। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি। এর কারণ কি জানেন? ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য,
কিন্তু বড়বেলার ভুলগুলো সংশোধনযোগ্য নয়।